দে আমাকে দে, আমিও কটা ফুল ছেড়েছি, ওকে দেখাতে হবে না? বেসিক্যালি কালকে নেহার জন্মদিন গাইস, শুভ জন্মদিন। আমরা একটা ছোটখাটো প্ল্যান করেছি। ওকে আমরা ছোট করে, আমাদের বাজেট কম, তাই গাঁদা তুই ফুল। চিন্তা করবি না, যেদিন মামুন আর তোতা বড় লোক হয়ে যাবে সেদিন তোর জন্য গোলাপের পাপড়ি আকাশ থেকে পড়বে। ও মাই গড, হেলিকপ্টার বুক করবো। এটা ভাবলি না? আকাশ থেকে কি করতে, তাহলে তুই পটল তুলে আকাশ থেকে ছিড়বি নাকি? হ্যাঁ, সে দেখবি কি সুন্দর। তো এখানে আমরা টাইম ল্যাপসে বসিয়ে দুজন মিলে দুটো ফুলের মালা একদম ঝপাঝপ করে সব পাপড়িগুলো ছিঁড়ে নিয়েছিলাম। যত স্পিডে এখানে করছি তত স্পিডে কিন্তু আমরা তো করিনি, কিছু বোঝেও এটা হয়ে গেছে সব জুড়ে একেবারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সব আমরা আগে করে নিচ্ছি, কারণ কালকে আমাদের হাতে টাইম শর্ট থাকবে। ঠিক আছে, সেই জন্য আমরা এগুলো এখন থেকে করে রাখছি। আর এটা এখন তোতা খাবে, তোতা শুরু কর। তুই খা, গরু কোথা গেলে। আমরা আরো কিছু জোগাড় করেছি গাইস। আমরা এখনো কিছু বড় হয়ে যেতে কি হয়েছে, মনে আমাদের ছোট আছে, এটা পরিয়ে দেবো এটাকে। তারপর একটা স্যাশে আছে, ও লাল ড্রেস, সেই জন্য আমরা এটা ম্যাচিং করে নিয়ে এসেছি। তারপর হচ্ছে বালুনস আছে, ওকে, স্নো স্প্রে আছে, করবো এটাকে দেবো। আচ্ছা, আমার জন্মদিনের প্রতিশোধ তুলতেই হবে। হাই যে স্পার্কল, ইয়ে, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। খুব তাড়াহুড়োর মধ্যে আছি গাইজ আমরা জিনিসপত্র নিয়ে। অন্য সময় লেট করে আসে, আজকে বলছে তাড়াতাড়ি আসবো, মাথা গরম হয় না। আমি তাড়াতাড়ি পরে আসবি, এসআইপির ফর্ম ফিল আপ করছি। আমরা সেন্ট্রাল পার্কে গেছিলাম, তো ওখানে গিয়ে একটা জায়গা চুজ করে নিয়ে আমি বেলুন ফোলানো স্টার্ট করে দিয়েছি, আর মামুন ফুল সাজাতে স্টার্ট করে দিয়েছে। এখানে এটা হচ্ছে ডেকোরেশন গাইস। তোতা তুই আজকে এত সেজেছিস কেন? নেহার জন্য আমি সিক্রেটলি জানতে পেরেছি ওর বন্ধুদের জন্মদিনের সময় যখন ও সেজে গুজে থাকতো, তখন ওর না মানে ওর ব্যাপারটা যে ও লোকের জন্মদিনে যখন যাবে বা ওর লোকের কোনো আনন্দে যখন ও যাবে তখন সেজে গুজে যাবে, কিন্তু ওর আফসোস ছিল যে ওর জন্মদিনে কোনোদিন এই ব্যাপারটা হয় না। তাই আমি শাড়ি পরে এসেছি। সব কিছু তো বলে শাড়ি পরবি, শাড়ি পরবি, আজকে ওর জন্মদিনে আমি শাড়ি পরে এসেছি। যাই না, আমি ঠিক করে পরিনি আজকে, যদি আমিও শো স্টপার না, শুধুমাত্র ওর যদি ভালো লাগে আমি সেই জন্য পরে এসেছি। পাবি তুই, পাবি না আমার মতো বান্ধবী, পাবি না দিদি। বার্থডে গার্ল চলে এসেছে, বল না কত দূর এসে গেছে, এসে গেছে, কি খালি থেকে থেকে কত দূর এসে গেছে। এসে গেছে। এত সাজানোর সার্থক হতে চলেছে। হ্যাপি বার্থডে, ইধার আও, ইধার আও। হ্যাপি বার্থডে, রিঅ্যাকশন দে ভাই, ও রিঅ্যাকশন দে না। এই যে এদিকে থাকেন, রিঅ্যাকশন মানে ও চুল করে এনেছিস কারণ তুই বললি তাই, মানে তুই তো বলতি, বল। তোকে কেন বলবো, এখানে আমি সেই কিনে রাখা টুপিটা পরাচ্ছিলাম, কিন্তু ওর মাথায় এত মোটা ঢুকছিলই না। তারপর যাই হোক ওটাকে রেখে আমি স্যাশেটা আগে পরিয়ে দিলাম ওকে। স্যাশেটাও ছোট, এত বড় মানুষ। তুলতে পারবি তোল, আরে ওটাকে খোল আগে, স্পার্কেলটা তুলে দে। অন্যের জন্মদিনগুলোতে গেস করি, নিজের বেলা সবারই হাওয়া ফুস। যা তো তোকে হেল্প করো একটু। ওই তো হয়েছে। নে দিদিকে খাওয়া, দিদি শাড়ি পরেছে না, দিদি খাস, দিদি খাক যা। ইয়ে এবার জানি, আমি নার্ভাস হয়ে গেছে। আমার জন্মদিনের সময় আমাকে ভূত বানিয়েছিল, আমি সেই প্রতিশোধ নিয়েছি গাইস। পুরো স্নো আমি ওর চুলে মুখে পুরো ভরে দিয়েছি, আর কোথাও দিইনি। যদিও আমি একা না, মামনও নিয়েছি এই প্রতিশোধ। এবারও বসে বসে গিফটগুলোকে আনপ্যাক করবে আর দেখবে কি আছে।
বার্থডে সেলিব্রেশন করার পর মাথায় ফুল গুজে চলে গেছিলাম একটা পার্কে, যেখানে আগে এমনি যেতাম, এখন 20 টাকা দিয়ে যাই। তো ওখানে বসে অনেক ছবি টবি তুলে বাড়ি চলে এসেছিলাম। তো এই ছিল ভিডিও।